আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং রিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদ। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং আপনি জানেন এটা ইয়াংরা পাঠায়, এটা আমার প্রশ্ন না, তাদের হয়ে আমি প্রশ্নগুলো করি। র্যাপিড ফায়ার আজকে 10টা প্রশ্ন। তারা প্রথমে যেটি জানতে চায়, আপনি যদি এই মুহূর্তে একজন বিনিয়োগকারী হন, আপনি নিঃসন্দেহে বিনিয়োগকারী, তাহলে আপনি এখনই কি বাংলাদেশে বিনিয়োগ করতেন নাকি কিছুদিন অপেক্ষা করতেন? এটা আসলে ডিফারেন্ট সেক্টরের জন্য ডিফারেন্ট ইস্যু। বাংলাদেশের লং টার্ম স্ট্রেংথ, আপনি যদি আমি চিন্তা করি যে বিশাল বড় লেবার ফোর্স আছে, সো এডুকেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি হয় আমি করব, এখন যে কোনো সময় এটা করা যায়। কিন্তু যদি দেখা যায় যে এমন কোনো কিছু করতে চাচ্ছি যেখানে আসলে বড় ধরনের পলিসি ইস্যুজ আছে কিংবা ট্যাক্স পলিসি ইস্যুজ আছে, সেক্ষেত্রে আমি ওয়েট করব। ওকে, এই রিলেটেড আরেকটা প্রশ্ন একদম শেষে আসবে, সেটা এখন বলবো না, পরে। 2 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এই সরকারের সবচেয়ে ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত কোনটি ছিল, সবচেয়ে অজনপ্রিয় কোনটি মনে হয়েছে আপনার কাছে? সবচেয়ে ভালো সিদ্ধান্তের একটা ছিল আপনার, আমরা যেটা করেছি যে আমাদের ফরেন এক্সটার্নাল ডেট যেমন 100 বিলিয়ন থেকে 112-13 বিলিয়ন লেভেলে গেছে। এই যে $10 বিলিয়ন আমরা বিভিন্ন মাল্টিল্যাটারাল এজেন্সির কাছ থেকে ঋণ করেছি, এটার ফলে কিন্তু আমাদের যে $31 বিলিয়ন রিজার্ভ এসছে, এটার একটা বড় কন্ট্রিবিউটর এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যদি সবচেয়ে অজনপ্রিয় হিসাবের কথা বলি, আমি যেটা বলবো সেক্ষেত্রে হয়তোবা ব্যবসায়ীদের জন্য এই যে আপনার লোন ক্লাসিফিকেশনের যেই চেঞ্জটা এবং ইন্টারেস্ট রেটের যে মনিটারি পলিসি, যেটা আমি মনে করি এই দুটো সবচেয়ে অজনপ্রিয় সিদ্ধান্তের মধ্যে পড়ে। 3 নম্বর প্রশ্ন, কর কমানো নাকি নিয়ম সহজ করা, কোনটি এই মুহূর্তে ব্যবসা বান্ধব পরিবেশের জন্য বেশি জরুরি? নিয়ম সহজ করা। নিয়ম সহজ করা। 4 নম্বরে, পুঁজিবাজারে আগে আস্থা ফিরবে নাকি ব্যাংকিং খাতে আগে শৃঙ্খলা ফিরবে, কোনটি আগে হওয়া উচিত? ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফিরলে আপনার মানি মার্কেট স্টেবল হবে না। মানি মার্কেট স্টেবল না হলে ক্যাপিটাল মার্কেটও আসলে আস্থা ফিরবে না। ওকে, ভাইস ভার্সা। 5 নম্বর প্রশ্ন, পরের 12 মাসে আপনি বেশি আশাবাদী কোনটি নিয়ে, রপ্তানি খাত নিয়ে নাকি দেশীয় শিল্প নিয়ে? রপ্তানি খাত, কারণ রপ্তানি খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাম্প ট্যারিফস। ওটাতে যদি একটা সেটেলমেন্টে চলে আসে, ইন দ্য সেন্স যে চায়না এবং ইন্ডিয়াতে কী হবে তার উপরে ডিপেন্ড করে, সেটা চলে আসলে আমাদের জন্য পাথওয়েটা ক্লিয়ার হবে। সো এটা হলে যে দের ইজ এ ভেরি হাই প্রবাবিলিটি আমাদের জন্য ইট ক্যান বিকাম ফেভারেবল। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কোন সিদ্ধান্তটি সবার আগে নেওয়া উচিত? আমি মনে করি যে এই যে ব্যাংক রিস্ট্রাকচারিং, যেটা বাংলাদেশ ব্যাংক যেটা সিদ্ধান্তটা নিয়ে নিলেন যে 5টা ব্যাংক মার্জ করবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কারণ মার্জ করার মানে হচ্ছে আপনি 5টা প্রবলেমকে একটা প্রবলেমে কনভার্ট করলেন, কিন্তু ওই একটা প্রবলেমও কিন্তু বিশাল বড় প্রবলেম রয়ে যাচ্ছে। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য যে স্টেপগুলো নিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, 7 নম্বর প্রশ্ন, এখনকার যারা তরুণ উদ্যোক্তা তাদের সবচেয়ে বড় শক্তি কি, সাহস নাকি নলেজ? সাহস আসলে যদি ফাইন্যান্সিয়াল টার্মসে বলি, এটা হচ্ছে রিস্ক টেকিং এবিলিটি। এটা আসলে না বুঝে রিস্ক নেওয়াটা কখনোই খুব একটা কাজের কিছু বলে আমি মনে করি না। সো নলেজ বেসটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কর্পোরেট লিডারশিপের বড় ক্রাইসিস কি? সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে আমরা যেই ধরনের রিস্ক ফেস করি সেটার জন্য প্রাইসিংও করতে পারি না, সেটার জন্য প্রিপারেশনও নিতে পারি না, সেটার জন্য যথেষ্ট স্কিলও আমাদের খুঁজে পাওয়া যায় না। ওকে, 9 নম্বর প্রশ্ন, আজকে যদি আপনাকে একজন বিনিয়োগ গাইড দিতে বলা হয়, আপনি কাকে বলবেন, সরকারকে নাকি বেসরকারি খাতকে? বেসরকারি খাত। ওকে, আবারও যে প্রশ্নটা রিপিট হবে বলেছিলাম, আপনাকে আবার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি। ধরুন আপনাকে কেউ একটা $1 বিলিয়ন ফান্ডিং দিল এবং বললো যে এই পুরোটাই বাংলাদেশে বিনিয়োগ করতে হবে, আপনি কোন 3টি খাতে বিনিয়োগ করবেন আর কোন খাতগুলোকে এড়িয়ে চলবেন? এই মুহূর্তে যদি বিনিয়োগ করতে হয়, ধরুন আমাকে বলা হলো যে আগামী 3 মাসের মধ্যে ডিসিশন নিতে হবে, আমি মনে করি প্রাইমারি ফোকাস হওয়া উচিত হেলথ কেয়ার, প্রাইমারি ফোকাস হওয়া উচিত এডুকেশন, প্রাইমারি ফোকাস হওয়া উচিত আমাদের লজিস্টিক্স। আর কোন 3টা আপনি অ্যাভয়েড করবেন? এই মুহূর্তে লং টার্ম ইনভেস্টমেন্টস যেগুলো ধরেন ইন্ডাস্ট্রিয়াল কিংবা ম্যানুফ্যাকচারিং অথবা লোকাল ব্র্যান্ড রিলেটেড, যেখানে দুটোতেই আপনার কিন্তু বড় ধরনের ট্যাক্স পলিসি ইম্প্যাক্ট আছে, এইগুলো হয়তো বা এই মুহূর্তে অ্যাভয়েড করব যতক্ষণ না স্টেবিলিটি আসছে। ওকে, ফেরার আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে।